সো ওয়েলকাম ব্যাক এগেন। আজ আমরা একটা অঙ্ক করব, অর্থাৎ তোমাদের ফাইনাল অ্যাকাউন্টের লাস্ট তিনটে পার্টে কিছু ডিসকাশন হয়েছিল। আশা করি ওইগুলো বেস, ঠিক আছে, ক্লাস 11 হলো বেস। আর এখন যে কোশ্চেন সেটা তোমাদের বিকম লেভেলে পড়েছিল একবার নসিব ভালোর জন্য, বাট এরকম ক্লাস 11 এর নরমালি পড়ে থাকে। আমরা এই কোশ্চেনটা জাস্ট করবো একবার রিভাইজ করার জন্য, কি কি শিখলাম অ্যাডজাস্টমেন্ট আর কাজে লাগছে কি। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 14, অর্থাৎ এই কোশ্চেনটা তোমাদের বইতে পেয়ে যাবে। যদি বইটা কেউ না পেয়ে থাকো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বইটা আমি কিভাবে পাবে, কিভাবে তোমরা বাই করতে পারো জানিয়ে দেবো। বোঝা গেল? এবার শোনো কোশ্চেন নাম্বার 14 দেখো কি বলেছে। বলছে একটা ট্রায়াল ব্যালেন্স তোমায় দেওয়া আছে। কি দেওয়া আছে? ট্রায়াল ব্যালেন্স। আগে একটু আমরা নিজের মধ্যে আলোচনা করব, তারপরে কিন্তু অঙ্ক শুরু করবো। ফাইনাল অ্যাকাউন্টে কোশ্চেন করার আগে তোমাকে আমি তিনটে কথা বলবো, মাথায় রাখবে। সর্বপ্রথম হাউ, কিভাবে আমরা অঙ্কটা করবো। অঙ্কটা করার তিনটে পার্ট হয়। কটা পার্ট? প্রথমে রিডিং, তারপরে পোস্টিং, তারপরে ক্যালকুলেটিং। এই তিনটে পার্টে আমরা ফাইনাল রাউন্ডে কোশ্চেন সলভ করব। প্রথমে রিড করো ভালো করে, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, প্রতিটা অ্যামাউন্ট ইম্পর্টেন্ট, কিছু না কিছু তার কাজ আছে। রিডিং, তারপরে কি করব? পোস্টিং, লাস্টে ক্যালকুলেশন। ক্যালকুলেটর হলে লাস্টে হাত দেবে, একবারে গ্রস প্রফিট থেকে শুরু করে নেট প্রফিট ব্যালেন্স সব মিলাবে, তার আগে কোনো ক্যালকুলেটর হাত দেবে না। ঠিক আছে, মানে ব্যালেন্স করবে না পুরোটা। বুঝতে পারলে? তা রিডিং প্রথমে আমাদের দুটো জিনিস রিড করতে হয়। প্রথমে তুমি ট্রায়াল ব্যালেন্স রিড করবে না প্রথমে তুমি ব্যালেন্স রিড করবে? এই ট্রায়াল ব্যালেন্স রিড করবে না অ্যাডজাস্টমেন্ট? আমরা প্রথমে অ্যাডজাস্টমেন্ট রিড করব। কি রিড করব? যখনই ফাইনাল কোশ্চেন সলভ করে কি আগে রিড করবে? অ্যাডজাস্টমেন্ট। বুঝতে পারলে? তারপরে কি রিড করবে? ট্রায়াল ব্যালেন্স। বুঝতে পারলে? মনে থাকবে। রিড কি করব আমরা? অ্যাডজাস্টমেন্ট, তারপরে ট্রায়াল ব্যালেন্স। যেখানে যেখানে ট্রায়াল ব্যালেন্সে অ্যাডজাস্টমেন্ট থাকবে সেটা আমরা পয়েন্ট করে দেবো যে এটা আমাকে ইনওয়ার্ডে বসাতে হবে। পোস্টিং, পোস্টিং শুরু হবে ট্রায়াল ব্যালেন্স থেকে। কোথা থেকে? তারপর আমরা কোথায় যাব? অ্যাডজাস্টমেন্ট করব। বোঝা গেল? রিড কিন্তু আমরা আগে অ্যাডজাস্টমেন্ট করি, পোস্টিং কিন্তু লাস্টে আমরা অ্যাডজাস্টমেন্ট করি। ঠিক আছে, ক্যালকুলেশন আগে গ্রস প্রফিট, তারপর নেট প্রফিট, তারপর ব্যালেন্স শিটে যাও। ক্লিয়ার? মানে মেন ক্যালকুলেশন কথা বলছে, ছোট ছোট ক্যালকুলেশন গুলো সেটা করতে হবে, যেমন ইন্টারেস্ট বার করতে হবে, ক্লোজিং স্টকের মাইনাস প্লাস করতে হবে, ওগুলো আমরা ওখানেই করে নেবো। বাট আলটিমেট গ্রস প্রফিট, নেট প্রফিট, ব্যালেন্স আমরা লাস্টে করবো। এতবার বোঝা গেল? তাহলে আমাদের যদি ফাইনাল কোশ্চেন থাকে সর্বপ্রথম কি রিড করবে? আর এই পোস্টিংটা মনে রাখবে, যেখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে সেটা ইনওয়ার্ডে লিখবো। কোথায় লিখবো? আর যেটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া নেই কোথায় লিখবো? আউটওয়ার্ডে। যদি একটা অ্যাডজাস্টমেন্ট থাকে এক লাইন ফাঁকা দিয়ে এগিয়ে যাবো, আর দুটো লাইন থাকে দু লাইন ফাঁকা দিয়ে এগিয়ে যাবো। বুঝতে পারলে? বাট সিরিজ অনুযায়ী যদি যেরকম ট্রায়াল অনুযায়ী ট্রায়াল অনুযায়ী পোস্টিং করতে হবে। প্রথমে গ্রস প্রফিট বার করবো, প্রথমে ট্রেডিং করবো, তারপর পিএল করে হারিয়ে যাবে ব্যালেন্সের মধ্যে। বাট আমরা ছোটবেলায় শিখেছিলাম প্রায় এক একটা কোশ্চেন 15 মিনিটের মধ্যে করে ফেলতাম। 15 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, 18 মিনিট। বাট প্রথমবার যখন করেছিলে 1 ঘন্টার উপরে লেগেছে। তখন এই মেথড গুলো জানতে না, তখন শিখছিলাম। আর এখন কি তো মেথড শিখেছি কিভাবে তোমার সলভ করতে হয়। বুঝতে পারলে? সর্বপ্রথম তাহলে কি করবো? অ্যাডজাস্টমেন্টটা পড়া হবে। ঠিক আছে, কি কি অ্যাডজাস্টমেন্ট আছে দেখো। আর যখনই অ্যাডজাস্টমেন্ট পড়বে নিজের মধ্যে ভাববে যে এটা কিভাবে কি করতে হবে ট্রিটমেন্টটা। প্রথমে অ্যাডজাস্টমেন্ট বলছে দেখো, বলছে মার্কেট প্রাইস অফ ক্লোজিং স্টক। যে ক্লোজিং স্টক তার মার্কেট প্রাইস কত টাকা? 1 লাখ টাকা। এটা সেলিং প্রাইস বলতে পারো, মার্কেট প্রাইস। ঠিক আছে, বাট এই মার্কেট প্রাইসে প্রফিট ঢুকে আছে। কত টাকা প্রফিট আছে? আমাকে বলো কস্ট কত, কস্ট প্রাইস? $85,000 কস্ট। অ্যাজ পার AS2 কি বলেছে? মার্কেট প্রাইস আর কস্ট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। এখানে কোনটা লোয়ার? ছোটবেলায় গাড়ির কাছে দিত ক্লোজিং স্টক সমান 85,000, বাট এখানে একটু ঘুরিয়ে দিল। এটা যে সিম্পল ঘোরালো, এরপর আরো ঘোরালো। আমাকে কি করতে হবে? কস্ট প্রাইস ভ্যালু করতে হবে। কিসে ভ্যালু করতে হবে? কস্ট প্রাইস। বুঝতে পারলে? কোনো সমস্যা? তাহলে আমাকে 85,000 টাকার উপরে কাজ করতে হবে। ঠিক আছে, তারপরে বলছে আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস। কি কি আউটস্ট্যান্ডিং বাকি আছে? স্যালারি বাকি আছে আর ওয়েজেস বাকি আছে। তাহলে এটা আমার অ্যাডজাস্টমেন্টে দেওয়া হয়। তাহলে পোস্টিং কয় জায়গায় হবে? 2 জায়গায়। একটা তোমার ব্যালেন্স শিটে তো হবেই,
আর আমি বলেছিলাম অ্যাড উইথ দ্যাট এক্সপেন্সেস, স্যালারি বাকি আছে স্যালারিতে অ্যাড করবো, ওয়েজেস বাকি আছে ওয়েজে অ্যাড করবো। যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করবো তখন আমাকে স্যালারি আর ওয়েজেসে দাগ মেরে রাখতে হবে যেটা অ্যাডজাস্টমেন্ট আছে। ক্লিয়ার? বললো ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে ফার্নিচারের উপরে 15% আর মেশিনের উপরে 20%। অ্যাসেট থেকে মাইনাস করবো, পিএল এ পাঠিয়ে দেবো। বলছে ডেটসের মধ্যে পার্থমতো লোক আছে কত, 800 টাকা ব্যাকডেট হয়ে আছে। তাহলে এখানে কত দেওয়া আছে, অ্যাসমেন্ট না ব্যালেন্সে দেওয়া আছে? এটা ফার্দার ব্যাকডেট, বছরের পরে জানতে পেরেছি। তাহলে 800 কি করবো আমরা, পিএল এ ফার্দার ব্যাকডেট বসিয়ে দেবো আর ডেটস থেকে মাইনাস করে দেবো। তারপরে বলছে প্রভিশন ফর ডাউটফুল ক্রিয়েট করে কত 5। তোমাদের বইতে একটু মিসপ্রিন্ট হয়েছে 55% না 55 লেখা আছে, এটা 5% করে দেবে, ঠিক আছে? ওটা 5 লিখতে গিয়ে ওটা মানে ওটা কি সেলফ, এই যখন টাইপ করেছে সেভ মেরে F5 মারতে হয় তো ওটা না মেরে F5 হয়ে গেছে। বাট ঠিকই টাইপ করেছে, একটু খালি মিস ম্যানেজ হয়েছে, ঠিক আছে? ওটা 5% করে দেবে দয়া করে, ঠিক আছে? কেটে 5% করে দেবে। যারা করে থ্যাংক ইউ সো মাচ। অ্যাডজাস্টমেন্ট তাহলে কটা অ্যাডজাস্টমেন্ট, 5টা অ্যাডজাস্টমেন্ট। প্রথমে ক্লোজিং স্টক আমার অ্যাডজাস্ট করতে হবে, তারপরে তোমার আউটস্ট্যান্ডিং আছে, তারপরে ফার্নিচার ডেপ্রিসিয়েশন, ডেটরসে ফার্দার ব্যাড ডেট আর 5% প্রভিশন বানাতে হবে, ঠিক আছে? এবার আমরা করবো ট্রায়াল ব্যালেন্স। রিটার্ন দেওয়া আছে, কি দেওয়া আছে? রিটার্ন। আমি রিটার্ন সম্বন্ধে কিছু বলিনি, আগে শোনো, রাইট শোনো, রিটার্ন সম্বন্ধে বলি, এটা বেশি শিখে গেছে। শোনো, রিটার্ন লেখা আছে, জাস্ট রিটার্ন। এবারে কোনটা কি ব্যালেন্স করে বুঝবে, জাস্ট একটা মিনিট দাও আমাকে, একটা সময় দাও। এখানে কটা 12টা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল তো, 13 নম্বর অ্যাডজাস্টমেন্টটা লেখো। 13 নম্বর অ্যাডজাস্টমেন্ট আমি বলছি শোনো, 13 নম্বর অ্যাডজাস্টমেন্টটা দেখো, 13 নম্বর অ্যাডজাস্টমেন্টটা, এটা তোমার কি রিটার্ন। শোনো এটা দিয়ে আমার মনে ছিল, এটা করে দিই রিটার্ন। এটা তোমার বিজনেস, ঠিক আছে? এটা তোমার ক্রেডিটর কি, কিবা সাপ্লায়ার বলতে পারো, কিবা ক্রেডিটর, ঠিক আছে? আমি ক্রেডিটরে লিখছি বুঝতে তোমাদের সুবিধা হবে। ক্রেডিটর, ক্রেডিটর থেকে তুমি হলো ফর এক্সাম্পল এটা ক্রেডিটর আছে, কেউ থেকে ধারে মাল কিনেছো, কিংবা নগদে মাল কিনেছো, কত টাকা মাল কিনেছো, 10,000 টাকা, ঠিক আছে? জার্নাল কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর, যদি ধারে করো পারচেজ তোমার ডেবিট হলো, ঠিক আছে? আমি বলেছিলাম এক্সপেন্স কে বাড়াতে গেলে ডেবিট করতে আর কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে পারচেজ কে যদি পারচেজ রিটার্ন হয় তাহলে ঠিক ওর অপোজিট হবে। ফর এক্সাম্পল আমি 2,000 টাকার মাল ফেরত দিয়ে দিলাম, পারচেজ যখন করেছিলাম পারচেজ পারচেজ বলে লিখেছিলাম, বাট তখন ডেবিট ব্যালেন্স হয়েছিল, পারচেজটা কি হয়েছিল, ডেবিট ব্যালেন্স হয়েছিল। বা যখন পারচেজ রিটার্ন হবে সেটা কি ব্যালেন্স হয়ে যাবে, ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে। তাহলে পারচেজ রিটার্ন কি হবে তোমার, ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে। আরেকটা নাম আছে রিটার্ন ইনওয়ার্ড, কি রিটার্ন ইনওয়ার্ডের নামও সরি রিটার্ন আউটওয়ার্ড, আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি, রিটার্ন আউটওয়ার্ড সেই ক্রেডিট ব্যালেন্স। তাহলে পারচেজ রিটার্নে কি দেওয়া যায়, ক্রেডিট ব্যালেন্স দেওয়া যায়। এখানে একজন আছে, এর নাম হচ্ছে ডেটর্স, ঠিক আছে? একে মাল বিক্রি করেছো তুমি, ফর এক্সাম্পল 15 টাকার মাল বিক্রি করেছো, জার্নাল কি করেছিলে, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ এই সেল করেছিলে। তাহলে ওখানে কি হয়েছিল, ক্রেডিট ব্যালেন্স করেছিলেন, ডেটর্স সরি ডেটর্স কি হয়েছিল, ডেবিট হয়েছিল, সেলসটা তোমার ক্রেডিট হয়েছিল, ইনকাম হয়েছিল, সেলসটা ক্রেডিট, ইনকামটা কমবে না বাড়বে, ইনকামটা যখন বাড়লো তাহলে সেলটা কি করেছিল, সেলটাকে এটাকে সেলকে কমাতে গেলে ডেবিট করতে হবে। তো এখানে যদি আমার ফর এক্সাম্পল 3,000 টাকার গুডস ফেরত আসে, রিটার্ন রিটার্ন ইনওয়ার্ড অথবা সেল রিটার্ন, কত টাকা, এটা কি ব্যালেন্স হবে তোমার, ডেবিট ব্যালেন্স। তাহলে সেল রিটার্ন হচ্ছে তোমার ডেবিট ব্যালেন্স আর পারচেজ রিটার্ন তোমার ক্রেডিট ব্যালেন্স। বোঝা গেল? আসো এবার, এরকম আমরা পড়তে পড়তে অনেক কোশ্চেন অ্যাডজাস্টমেন্ট শেখা হবে। আমি এর পরে এই কোশ্চেনটা সলভ করার পরে আমাদের যে ফাইনাল অ্যাকাউন্টে অ্যাপ্রোচটা কি হবে সেটা আমি বলবো, যে আমরা এই 18টা কোশ্চেন কিংবা যতগুলো কোশ্চেন আমি বইটাতে কিভাবে সলভ করবো। সপ্তাহে আমরা প্রতিটা কোশ্চেন করানো সম্ভব নয়, আমরা ওই জন্য এখানে বসে অ্যাডজাস্টমেন্ট গুলো ভালো করে শিখবেন। পড়তে তোমরা পারবে, অঙ্ক সলভ করতে পারবে, বাট আটকাবে কোথায়, অ্যাডজাস্টমেন্ট বা টেকনিক্যাল পয়েন্টে। টেকনিক্যাল পয়েন্ট এখানে ডিসকাস করবো, বাড়িতে করে আসবে, এখানে রিভিউ করে নেবো। কিছু কিছু কোশ্চেন আর কিছু কিছু কোশ্চেন এখানে পুরোপুরি করা হবে, বাট ম্যাক্সিমাম কোশ্চেন কি দেবো, আমি অ্যাডজাস্টমেন্ট সলভ করে দেবো, তোমরা বাড়ি থেকে করে আসবে। এখানে স্ক্যান করা থাকবে, রিভিউ করে দেবো, রিভিউ করে তোমরা ঠিক করে নেবে। বুঝতে পারলে? এদিকে দেখো, তাহলে এখানে রিটার্ন দেওয়া আছে, দয়া করে বলো যেটা ডেবিট আছে সেটা কোথায়, কি এটা কি রিটার্ন,
সেল রিটার্ন। আর যেটা ক্রেডিটে দেওয়া আছে এটা পারচেজ রিটার্ন। ডিসকাউন্ট রিসিভ, এটা আমার কি ইনকাম। সেলস ডাইরেক্ট ইনকাম, কমিশন ইনডাইরেক্ট ইনকাম। বিল ডিসেবল পারতো বলো, বিল ডিসেবলটা কি তাড়াতাড়ি, বিল ডিসেবলটা কি, বিল রিসিভেবলটা কি, বিল রিসিভেবল তাড়াতাড়ি বলো, পাস নাহলে বলে দাও পাস। বিল রিসিভেবল, কেউ তোমায় কথা দিয়েছে যে 5 বছর পরে, 3 মাস পরে, 4 মাস পরে মোটামুটি দেবে, তোমায় পাবে, মানে পয়সা কিভাবে টাকা ফেরত দেবে, কিংবা কোনো ডেটর্স এর কাছে টাকা দিয়েছিল, বিক্রি করেছো, ডেটর্স কথা দিল যে আমি 2 মাস পরে পার্থকে এই জায়গায় এত টাকা বুক করে মোটামুটি টাকাটা ফেরত দেবো। তাহলে আমার তুমি কি কথা দিল, তুমি রিসিভ করো ফিউচার, এখন রিসিভ করছো না, ফিউচার রিসিভেবল লেখা আছে, অর্থাৎ এমন একটা দলিল যেটা তুমি মাধ্যমে টাকা ফিউচারে পাবে, এটা তোমার কি অ্যাসেট। বিল রিসিভেবল ঠিক সেরকম, তুমি যদি বলো তুমি দেবে, তুমি কাউকে কথা দিয়েছো যে আমি 3 মাস পরে তোমাকে দেবো টাকা, তাহলে কি হবে লাইবিলিটি, ঠিক আছে, সেটা বিলস পেবেল। আজকে দেখে নিচ্ছি, আশা করি কোশ্চেনে হ্যাঁ আছে, এটা কি তোমার লাইবিলিটি, তোমাকে দিতে হবে ফিউচারে, টাকা পে করতে হবে, ঠিক আছে। তুমি যদি পেয়ে থাকো অ্যাসেট, তুমি যদি দাও লাইবিলিটি, বোঝা গেল কত রকম। ডোন্ট টেক আদারওয়াইজ, হ্যাঁ আমি ভালো কথাই বলছি। ক্যারেজ ইনওয়ার্ড মানে, ক্যারেজ ইনওয়ার্ড তোমার ডাইরেক্ট এক্সপেন্সেস, ওটা না করলে তোমার পারচেজই হবে না, পারচেজ না হলে প্রোডাকশনই হবে না। তারপরে প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাসেট। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে তোমাকে, তুমি নিজের কারণে ইনভেস্ট করছো না, তুমি অন্যজনের কারণে ইনভেস্ট করছো, ওটাও অ্যাসেট। তারপর তোমার ডেটর্স, সানডে ডেটর্স, এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, ও সরি ক্রেডিটর্স, বাহ থ্যাংক ইউ, অনেক অ্যাটেনশন তোমরা। যাক, সানডে ক্রেডিটর, লাইবিলিটিস, স্যালারি, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এখানেও অ্যাডজাস্টমেন্ট আছে, আউটস্ট্যান্ডিং আছে, মাথায় রাখতে হবে, এটা ইনওয়ার্ড বলতে। ফ্রি হোল্ড প্রিমিসেস, ফ্রি হোল্ড প্রিমিসেস মানে এমন কোন জায়গা তুমি কাউকে রেন্ট দিতে হচ্ছে না, তোমার তাহলে সম্পত্তি এটা, যেমন এই রুমটা আমাকে রেন্ট দিতে হচ্ছে, বাট যে কোম্পানি এইটা রুমটা যান তাকে কাউকে রেন্ট দিতে হচ্ছে এটা হোল্ড করার জন্য, সে ফ্রি হোল্ড করছে কারণ সেটা তার অ্যাসেট, ঠিক আছে। ক্যাপিটাল, এটা অলওয়েজ কোথায় বসবে, ইনওয়ার্ডে বসবে। পারচেজ, রিটার্ন আছে, পারচেজ এর অ্যাডজাস্টমেন্ট আছে, আর তোমাকে এখানেও অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে, সেলস এর। তারপরে তোমার কি আছে, রিজার্ভ, রিজার্ভ তোমার কি লাইবিলিটি, টাকার মালিকের, বা ওকে না দিয়ে কি করলাম, আমি সাইডে করে রাখলাম, যে পরবর্তীকালে কিছু আমি যদি বিল্ডিং ফিল্ডিং কিনি কিংবা পারচেজ করি, মেশিন কিনি, তখন তো টাকাটা বার করা যাবে। তারপরে ওয়েজের অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, ওয়েজেস তোমার কি ডাইরেক্ট এক্সপেন্সেস। ডিসকাউন্ট অ্যালাউ, খরচা, পিএলএ খরচা একদম। তারপরে সানডে ডেটর্স, অ্যাসেট, পাক্কা অ্যাসেট, ঠিক আছে, বাট এর অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, দুটো অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, ফার্দার ব্যাড ডেট আর প্রভিশন ফর ডাউটফুল ডেট, এটা দুটো ঠিক কি করে দিই, ঠিক আছে। তারপরে তোমার ফ্রেজ, ট্রেডিং এ ডেবিট, বিলস পেবেল, ব্যালেন্স শিটে লায়াবিলিটি, ফার্নিচার, অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। ক্যারেজ আউটওয়ার্ড, পিএলএ ডেবিট, আচ্ছা ইনওয়ার্ড ট্রেডিং এ আসে আর ক্যারেজ আউটওয়ার্ড পিএলএ কেন যায়, ইনওয়ার্ড উইথাউট ক্যারেজ ইনওয়ার্ড, আমরা পারচেজ করতে, পারচেজ মাল প্রোডাকশন করতে পারবোই না, বাট আমাদের ডাইরেক্ট কোথায় আছে, পিএল ট্রেডিং এ আছে, পিএলএ কি আছে ইনডাইরেক্ট গুলো, এটা আউট মানে আউটওয়ার্ড বলতে বোঝায় যে পারচেজ বিক্রি করতে গিয়ে খরচা হয়েছে, ঠিক আছে, এই জন্য আমরা কোথায় নিয়ে যাই টাকা, ট্রায়াল মানে পিএল অ্যাকাউন্টে, ঠিক আছে। তারপর যে ওপেনিং স্টক, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাডভান্স, অ্যাসেট। এমন কোনো পয়েন্ট আছে বুঝতে পারোনি, আমরা প্রতিটা কোশ্চেনকে এরকম ভাবে আলোচনা করব, এর মধ্যে কিছু কিছু কোশ্চেন আমরা ক্লাসে বসে করব, আর কিছু কোশ্চেন তোমাদেরকে বাড়ির জন্য দেবো, বুঝতে পারলে, তবে জিনিসটা তাড়াতাড়ি হবে, না হলে যদি সবই আমি আমরা করতে যাই, কোশ্চেনটা আমার সঙ্গে করে নাও, তাড়াতাড়ি করে এই কোশ্চেনটা পুরো আমার সঙ্গে করে নাও, বাদ যেগুলো তোমরা করে নাও, জানি তোমরা এটা পারবে, বাট তাও আমার সঙ্গে এটা করে নাও। সর্বপ্রথম কি দিয়ে আছে, রিটার্ন, তাহলে এখন এন্ট্রি পাস করার দরকার নেই, সেলটা বসা আগে, তাহলে সেল থেকে ডিসকাউন্ট রিসিভ লেখা আছে, কোথায় বসাবো ডিসকাউন্ট রিসিভ, এক লাইন ছেড়ে এখানে লিখবো, তাহলে কি বাই ডিসকাউন্ট রিসিভ, আমি একটু শর্ট ফর্ম লিখছি, তোমরা ফুল ফর্ম লিখবে, কত টাকা ডিসকাউন্ট রিসিভ
5,200 টাকা। ক্লিয়ার? তারপরে দেওয়া আছে সেল। সেল কোথায় বসবে? ইনওয়ার্ডে না আউটওয়ার্ডে? ইনওয়ার্ডে, বিকজ রিটার্ন দেওয়া আছে। ক টাকা আছে সেল? 6,12,700। এখন রিটার্নটা করে দেবো, লেস করে দেবো, লেস রিটার্ন। কত টাকা রিটার্ন? ডেবিটটা না ক্রেডিটটা? ডেবিটটা। তাহলে রিটার্ন লিখে দেবো, রিটার্ন 25,900। ক্যালকুলেটর চালাবে এখন? এখন ক্যালকুলেটর চালার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমার এখানে কমপ্লিট। কমিশন দেওয়া আছে, ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে কমিশনের, তাহলে ইনকাম বাই কমিশন বসিয়ে দেবো, পিএল এ বাই কমিশন। কত টাকা? 11,500। বিলস রিসিভেবল কোথায় বসবে? ব্যালেন্স শিটের অ্যাসেট। একটা করে পড়তে থাকবে, একটা করে পোস্টিং করতে থাকবে, না হলে গুলিয়ে যাবে। ব্যালেন্স শিটের অ্যাসেটে বসিয়ে দাও, বিল রিসিভেবল। কত টাকা বিল রিসিভেবল আছে? 65,300। তো 65,300। ক্যারেজ ইনওয়ার্ড কোথায় বসবে? ট্রেডিং। এক লাইন তো ছেড়ে লিখতে পারো, আর এমনি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বাট তুমি ওপেনিং স্টক দেখেছিলে তো? ওপেনিং স্টকের জন্য একটা জায়গা রেখে দাও। টু ক্যারেজ ইনওয়ার্ড। কত টাকা আছে ক্যারেজ ইনওয়ার্ড? 14,900। ঠিক আছে। তারপরে তোমার মেশিনারি, প্ল্যান্ট এন্ড মেশিনারি 85,600। কোথায় বসবে? ব্যালেন্স শিটে অ্যাসেটে, তাই তো? প্ল্যান্ট এন্ড মেশিনারি কত অ্যামাউন্ট আছে? কত? 85,600। এটা ইনওয়ার্ডে নেবো, কারণ এর মধ্যে কি আছে? অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। ঠিক আছে। তারপরে ইনভেস্টর কোথায় বসবে? ব্যালেন্স শিটের অ্যাসেট 22,400। এক লাইন ছেড়ে করবে, হ্যাঁ? 22,400 ডাইরেক্ট আউটডোর এখানে পাঠালাম, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই এখানে। তারপরে ফান্ডিকে এটা তোমার দেওয়া আছে কত? 60,000। ঠিক আছে, একটু নিচে করে লিখবো, লাইব্রেরি না অ্যাসেট? তাহলে একটু নিচে করে লিখবো, ক্রেডিটর 60,000। ঠিক আছে। তারপর কি আছে? স্যালারি। স্যালারি কোথায় বসবে? পিএল এ ডেবিট হবে। ইনওয়ার্ডে না আউটওয়ার্ডে? ইনওয়ার্ডে, বিকজ অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে কোশ্চেনে। 15,500। ফ্রি হোল্ড প্রিমিসেস 1,05,000। 1,05,000। ঠিক আছে। তারপর কি দেওয়া আছে? ক্যাপিটাল। ক্যাপিটাল কোথায় বসবে? ব্যালেন্স শিটের লাইবিলিটি। কত ক্যাপিটাল? 1,50,000 টাকা। ক্লিয়ার? তারপরে পারচেস, টু পারচেস কত টাকা পারচেস? ইনওয়ার্ডে না আউটওয়ার্ডে? বিকজ রিটার্ন এখানেই করে দেবে, লেস রিটার্ন। কত টাকা? 10,900 টাকা। এখন মাইনাস করার দরকার নেই, পরে করবে, ঠিক আছে? রিজার্ভ কোথায় বসবে? লাইবিলিটি। রিজার্ভ তোমার 75,000 টাকা লাইবিলিটি বসবে। কোনো সমস্যা? ওয়েজেস কোথায় যাবে? ইনওয়ার্ডে না আউটওয়ার্ডে? বিকজ অ্যাডজাস্টমেন্ট ওখানে আছে।
65,800। তারপরে ডিসকাউন্ট এলাও কোথায় বসবে? এখান থেকে এক লাইন ছেড়ে দেবে, এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। ডিসকাউন্ট এলাও, কত টাকা এলাও করেছো ডিসকাউন্ট? 6,500। তারপরে কি সানডি ডেটর্স, কোথায় বসবে? ব্যালেন্স শিটের অ্যাসেট, কত টাকা আছে সানডি ডেটর্স? 85,800, তাই তো? $85,800 তো? 800 না 500? এটা 3 লাইন গ্যাপ রাখবে, কেন দুটো অ্যাডজাস্টমেন্ট আছে। তারপর আর কি দেওয়া আছে? তারপর তোমাদের যে ফ্রেজ কোথায় বসবে? এক লাইন ছেড়ে, কেন অ্যাডজাস্টমেন্ট আছে। কত টাকা? ফ্রেজ 12,000, অর্থ বুঝতে পারছো তো? ফ্রেজ 12,400। তারপরে তোমার কি দিয়েছে? ফার্নিচার, হ্যাঁ বিলস পেবেল 45,800। 45,800, ঠিক আছে। তারপরে কি দিয়ে আছে? ফার্নিচার কত? 48,600। ফার্নিচার আছে তো? কত দেখলাম? 48,600, ঠিক আছে তোর পার্ট। তারপরে কত আছে? ক্যারেজ আউটওয়ার্ড, কোথায় বসবে? পিএল এ, টু ক্যারেজ আউটওয়ার্ড। তোমরা কিন্তু ফুল ফর্ম লিখবে, হ্যাঁ? কত হবে? 15,200। ওপেনিং স্টক 35,900, জাস্ট আমি আগে লিখে রেখেছিলাম 35,900, খালি অ্যামাউন্টটা বসিয়ে দেবো। তারপরে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক, কোথায় বসবে এটা? অ্যাসেট। ক্যাশ কত আছে? ক্যাশটা কত একবার বলো তো? এটা ক্যাশ অ্যাট ব্যাংক, তাই তো? আর ক্যাশ ইন হ্যান্ড 1,600 টাকা, ঠিক আছে। তা আমরা পোস্টিং আমরা কি লিখেছিলাম? সর্বপ্রথম আমরা রিডিং করে নিলাম, ট্রায়াল ব্যালেন্স করে নিলাম, তারপর রিডিং এ ট্রায়াল ব্যালেন্স আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি একটা করে অ্যাডজাস্টমেন্ট করব, ঠিক আছে। তা প্রথম অ্যাডজাস্টমেন্টটা কি আছে আমার? ক্লোজিং স্টক, কোথায় বসাবো? রিজিতা ডিসকাউন্টটা করবো ওখানে, রিটার্নটা এদিকে শোনো। এদিকে আমরা কি নেবো? বাই ক্লোজিং স্টক, কত টাকা? না কিছু আর্গুমেন্ট করতে হবে, বুঝলে? এটা কত চলে যাবে? ব্যালেন্স শিটে চলে যাবে ক্লোজিং স্টক বলে 85,000। কোনো ডাউট? তাহলে প্রথম অ্যাডজাস্টমেন্টটা কমপ্লিট। তাহলে তারপরে যাচ্ছে আউটস্ট্যান্ডিং স্যালারি আর ওয়েজেস। তাহলে আমরা স্যালারিতে অ্যাড করে দেবো, অ্যাড বলে অ্যাড আউটস্ট্যান্ডিং, কত টাকা? স্যালারি কত বাকি আছে? 4,500। এখন যোগ বিয়োগ করার কিছু দরকার নেই, ঠিক আছে। এটা ব্যালেন্স শিটে কোথায় পাঠিয়ে দেবো? লাইবিলিটিতে আউটস্ট্যান্ডিং স্যালারি 4,500। আর কি বাকি আছে? ওয়েজেস, তাই তো? তাহলে ওয়েজেসে লিখে দেবো অ্যাড আউটস্ট্যান্ডিং, কত টাকা? 9,800 টাকা।
9,800, ঠিক আছে। এটা চলে যাবে ব্যালেন্স শিটে, আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত, 9,800, এটাও কমপ্লিট। ডেপ্রিসিয়েশন 15% আর 20%, কার উপরে, ফার্নিচারের উপরে, তাই তো। যেখানে ফার্নিচার লিখেছিলাম কোথায় লিখলাম, লেস, তাহলে এখানে লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট, 15%। যদি একটু এগোতে এটা দেখিয়ে দেবে এখানে কি করে বেরোলো। 15% তো ফার্নিচারে, 7,290। আর প্ল্যান্ট আর মেশিনারিতে 85,600 ইন্টু 20%, কত আসছে, 17,120। ঠিক আছে, এইগুলো কত চলে যাবে, পিএল এ ডেবিট করতে হবে। কত টাকা ডেবিট করবো পিএল এ, 7,120, আর এদিকে 7,290। কোথায় পাঠাবো পিএল টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, আলাদা দেখাতে পারো, একসঙ্গে দেখাতে পারো, কত আলাদা দেখালে, ডেপ্রিসিয়েশন ফার্নিচারে কত, 7,290 টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত, 17,120 টাকা। এখন অসুবিধা নেই, একসঙ্গে দেখাতে পারো, আমি আলাদা দেখাচ্ছি, ঠিক আছে, ডান। লাস্ট অ্যাডজাস্টমেন্ট কিছু কারো আছে 1,500 উপরে, কত টাকা, 1,800 টাকা, কার মধ্যে ঢুকে আছে 1,500 উপরে, 1,500 টাকা সরিয়ে দিই ফার্স্ট। লেস ফার্দার ব্যাড ডেট কত টাকা, 1,800 টাকা, মাইনাস করলে কত আসবে, 85,800 থেকে মাইনাস 1,800, 84,000। এখান থেকে লেস করবো পিবিডিডি কত পার্সেন্ট, 84 উপরে 5% মানে কত আসছে, 5%, 4,200। 4,200টার বাদ দেওয়াটা কোথায় চলে যাবে, পিএল এ বলে, পিএল এ কি লিখবো, টু ফার্দার ব্যাড ডেট, এবার ব্যাড ডেট লিখতে হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আঠারোশো আর টু পিবিডিডি কত বেরোলো, 42, 4,200। তাহলে আমরা কি সমস্ত এই যে আমি যে স্টেপটা লিখলাম, আমাদের রিডিং কমপ্লিট, পোস্টিং কমপ্লিট, জাস্ট এবারে কি করবো, আমরা ক্যালকুলেট করবো। বাট ক্যালকুলেট করার আগে যা যা ইনওয়ার্ডে আছে সব আমার আউটওয়ার্ডে পাঠাতে হবে। কি কি ইনওয়ার্ডে আছে দেখো, সর্বপ্রথম পারচেজ, পারচেজটা আউটওয়ার্ডে পাঠাতে দাও। নেট পারচেজটা 3,40,000 মাইনাস 10,900 কত চলে আসবে, 3,29,100 টাকা। ওয়েজের সঙ্গে অ্যাড করতে হবে 65,800 প্লাস 9,800, 75,600 টাকা। স্যালারিটা দিকে, এই সেলটা দিকে পাঠিয়ে দাও, 6,12,700 থেকে মাইনাস করবে 25,900, আসছে তোমার 5,86,800। আর এখানে কি নোয়ার আছে দেখো, স্যালারিটা আউটওয়ার্ডে পাঠিয়ে দাও, যোগ করতে হবে 15,500 যোগ 4,500, 20,000 টাকা এদিকে চলে আসলো। ব্যালেন্স শিটে কি কি ওয়ার্ড আছে দেখে না, অর্ডার পাঠাতে দাও। যেরকম প্ল্যান্ট আর মেশিনারিটা
85,600 মাইনাস 17,120 আসছে তোমার 68,800 480। ডেটস থেকে 84,000 মাইনাস মাইনাস 4200 আসছে তোমার 79,800। ঠিক আছে, ফার্নিচার থেকে মাইনাস করে দাও 48,000 মাইনাস 48,600 মাইনাস 7,290 কত আসছে 41,310। ডান। আমরা কি সমস্ত অ্যাডজাস্টমেন্ট সমস্ত পোস্টিং কমপ্লিট করে নিয়েছি? লাস্ট স্টেপ কি? ক্যালকুলেশন। প্রথমে গ্রস প্রফিট বার করো। আমরা কোন সাইডটা বড়? ক্রেডিট সাইডটা বড়। কত আসছে 5,86,800 প্লাস 85,000 6,71,500 দুদিকে সেম লিখে দেবো 800। আরেকবার দেখি 5,86,800 প্লাস 85,000 5,86,800 প্লাস 85,000 3,71,000 এই 6,71,800 6,71,800 মাইনাস করলে কত হবে গ্রস প্রফিট? মাইনাস 35,900 14,900 3,29,100 75,600 মাইনাস 12,400 নেট প্রফিট কত বেরিয়েছে? গ্রস প্রফিট টু গ্রস প্রফিট সিডি কত টাকা আছে? 2,03,900। এটাই কোথায় চলে যাবে? পিএল অ্যাকাউন্টে বাই জিপিবিডি 2,03,900। দেখতে পাচ্ছি কোন সাইডটা বড়? ক্রেডিট সাইডটা। তাহলে যোগ করবো ক্রেডিট সাইডটা। যোগ 5,200 11,500 2,20,600 মাইনাস করবো খরচাগুলো 20,000 মাইনাস 6,500 মাইনাস 15,200 মাইনাস 7,290 মাইনাস 17,120 টাকা মাইনাস 1,800 মাইনাস 4,200 নেট পার কত আসছে? ঠিক আছে, চলো দেখা যাক টু নেট প্রফিট কত টাকা। 1,38,490 টাকা। এটা কোথায় লিখবো আমি? ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটালের সঙ্গে যোগ করে দেবো অ্যাড নেট প্রফিট কত টাকা? 1,38,490 যোগ করে আউটডোরে পাঠিয়ে দাও 1.5 লাখের সঙ্গে 2,98,490 যোগ করো তাহলে লাইব্রেরি সাইডটা প্লাস 6,000 এই 60,000 প্লাস 75,000 প্লাস 45,800 45,800 প্লাস 4,500 প্লাস 9,800 ব্যালেন্স টোটাল কত? আমার দিকে লাইব্রেরি সাইড আসছে 4,93,590 সাইডে যোগ করা যাক 65,300 68,480 22,000 এই 22,400 1,05,000 59,000 79,800 41,310 তারপর তোমার 2,470 24,700 প্লাস 1,600
আর প্লাস 85,000 আসছে 4,93,590, ডবল লাইন দিয়ে ক্রস করে দেবে। একটা নোট লিখবে এখানটায়, নোট নোট লিখবে as per AS2 inventories provide that closing stock valued at cost or market price, whichever is lower. In the present case, market price equal to 1 lakh, cost equal to 1 lakh minus 15,000, 85,000, লোয়ার কত 85,000, therefore closing stock equal to 85,000। ঠিক আছে, এটা যে 15 নাম্বারের, তুমি এই নাম্বারে লিখলে মোটামুটি 15 পাবে। কোনো সমস্যা? কোনো সমস্যা এখানে? এতটা ক্লিয়ার? আর কোনো সমস্যা এখানে? এটা কোশ্চেন ছিল, এটা আনসার। কেউ যদি স্ক্রিনশট নিয়ে নেবে, কতটা নেবে স্ক্রিনশট? ঠিক আছে, এরা আমরা প্রেজেন্ট করতে হবে আনসারটা। লাস্টের নোটটা as per AS2 inventory provide that closing stock valued at, একটা দুবার লেখা গেছে, valued at cost or market price whichever is lower। ক্লিয়ার? আর কোনো সমস্যা? এতটাই থাক তাহলে এই ভিডিওটার মধ্যে। নেক্সট পার্টে আমরা তোমাকে যেটা বললাম, আমাদের চ্যাপ্টারটা কিভাবে এগোবে, ম্যাক্সিমাম কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব, অ্যাডজাস্টমেন্ট গুলো, তারপরে কোনো তোমরা বাড়িতে করবে, আমি রিভিউ করার মতো এটা করে নেবো। সবকটা কোশ্চেন এরকম ডিটেইলস সলভ করতে গেলে প্রায় 18 ঘন্টার বেশি লেগে যাবে। 18টা কোশ্চেন 18 ঘন্টা লেগে যাবে আমরা ডিসকাস করে করলে। প্রায় কতক্ষণ লাগলো দেখি, এটা প্রায় 40 মিনিটের কাছাকাছি। ঠিক আছে, সবকটা কোশ্চেন আমরা করা সম্ভব নয়। আমি কি করবো শোনো না, এই শোনো মনে, আমি অ্যাডজাস্টমেন্ট বুঝিয়ে দেবো, তোমরা বাড়িতে করবে, এখানে এসে রিভিউ করে নেবো কয়েকটা কোশ্চেন, আর কয়েকটা কোশ্চেন আমরা ডিটেইলস সলভ করা হবে। যেগুলো মনে হবে আমরা ক্লাসে সলভ করিয়ে দেবো, আর যেগুলো মনে হবে ঘরে রিভিউর জন্য করলে হয়ে যাবে, সেটা ঘরে করে দেবো। মানে অ্যাডজাস্টমেন্ট এখানে শিখে যাওয়ার পরে আমি প্রতিটা কোশ্চেন অ্যাডজাস্টমেন্ট এখানে আলোচনা করে তারপর বাড়ি পাঠাবো। এতটা পার্ট ক্লিয়ার? এই পার্টে এতটাই থাক। থ্যাংক ইউ সো মাচ। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং নিজের বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং।